হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আমরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে আর একটা হোমস্টেতে। হোমস্টেটার নাম খেয়াল। খেয়ালের চারিপাশটা কি সুন্দর গাছে ভর্তি, দেখো। এই দেখো, কাগজ ফুলের গাছ, কাঞ্চন ফুলের গাছ, আরও অনেক বিভিন্ন ধরনের গাছ আছে। চারিদিকটা পুরো গাছ আর গাছ। হাই, না 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 না, বলো কি, তুমি কি করছো? যাই না যাই না, আসো আসো। এদিকে নানান রকম ফলের গাছ আছে। এই যে লিচু গাছ, তেজপাতা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছ আছে এখানে। পেয়ারা গাছ, এই দেখো তেজপাতা। এই যে শিউলি ফুলের গাছ। ও কাকাকে ফোন দিচ্ছিস? ওইদিকে কোথায় যাচ্ছিস? এই যে সবাই খেতে বসে পড়েছে এখন। আমাদের লক্ষ্যেও কিন্তু খেতে বসেছে। গরম গরম ভাত, ঝুরি আলু ভাজা, মুসুরির ডাল আর মাছ। ও সাথে আলু পোস্তও ছিল। পুরো মেনুর খাবারের ভিডিওটা দিতে পারলাম না, কারণ ওটা আমার করাই হয়নি। লক্ষ্মীকে খাওয়াতে ব্যস্ত ছিলাম যে। আমরা কি করছি? আমরা দুপুরের খাবার খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনে চারপাশটা ঘুরে দেখতে। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি কোপাই নদীর ধারে। এই যে সামনে বাউল গান হচ্ছে। এই যে সেই কোপাই নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদী। নদীতে এখন জল নেই বললেই চলে, প্রায় শুকিয়েই গেছে। তবুও চারপাশটা খুব সুন্দর লাগছে, বাউল গান সাথে নদীর পাড়। সত্যি পরিবেশটা তখন অসাধারণ লাগছিল। এই দেখো এদিকে সূর্যি মামাও তখন
বিকেলের রোদে উঁকি মারছে। দূরে যত চোখ যাচ্ছে ততই শুধু সবুজ আর সবুজ, চারপাশটা শুধু গাছেই আর গাছে ভর্তি। বসে থাই বৈরাগী আকাশের তলে, ওই আমার মন মাতাই বাউ, দেশ বিদেশের মানুষ বোঝাও এই বাবা বীরভূম মধ্যে সবই আছে। দেশ বিদেশের মানুষ বোঝাও দৃশ্যতে তাকিয়ে
কোপাই নদী আর বাউল গান উপভোগ করার পর আমরা সবাই মিলে চলে গেলাম শালবনের দিকে, শালবনী ফরেস্ট আর সাঁওতালি গ্রামে। সত্যি এই গ্রামের দৃশ্যটা অপূর্ব ছিল। চারিদিকে শুধু মাটির বাড়ি আর তাদের হাতের নানা রকম কারুকার্য। আচ্ছা আচ্ছা, কি সুন্দর ডিজাইন করা। মাটির বাড়ি এইখান থেকে শুরু। এদের জীবিকা হচ্ছে চাষবাস, মানে বাবুরা কাজ করেন আর রাজমিস্ত্রি কাজ করেন। এখন এটা আছে, দেখবেন ওদের হাজবেন্ডরা কম কাজ করে, ওয়াইফরা বেশি কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আছে, এখনো এটা না? এখনো আছে। এদের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে বাদনা, এটা আমরা সবাই বলি। আচ্ছা, এটা ওরা 4 দিন আপনাদের বিশাল আনন্দ হবে। হ্যাঁ আপনি যে কোনো বাড়িতে যাবে আপনাকে খুব খাতি যত্ন করা হবে। আর তখন ওদের হচ্ছে প্রত্যেকটাই শাল পাবে। এই বাড়িটা দেখছেন, এই বাড়িটাকে নিয়ে শুটিংটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা এটা হচ্ছে এখানকার এনজিও। আমরা যে টোটোতে করে ঘুরছিলাম সেই টোটোর ড্রাইভার দাদা আমাদের বের গাইডসের মতো ভালো করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। টেন্ডার নিয়েছিলাম ভাড়া হিসাবে। এখানেই বাহার সিরিয়ালের শুটিং হয়েছিল। প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছেন মাটির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই লেপানোগুলো তো নিজস্ব লেপানো, ওদের নিজেরা নিজের হাতে এগুলো নিজের হাতে লেপানো, একদম সিমেন্টের মতো নিজের মানে সব এগুলো সবই কি ওই গোবর জল দিয়ে নাকি? গোবর জল, মাটি আর গোবর জল। ওদের ট্র্যাডিশনাল কারণ হচ্ছে এটা। আপনি ঝাড়খণ্ডে দিলে দেখতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ওদের traditional colour। আচ্ছা, এটা প্রত্যেকটা আদিবাসী বাড়িতে আপনি দেখতে পাবেন। তুতে আর মেরুন। আর আপনার এটা হচ্ছে আমাদের যেমন দেখবেন সব কিছু পুজোতে কলা পাতা লাগে, হ্যাঁ হ্যাঁ, ওদের সব কিছু পুজোতে শাল পাতা লাগে। হ্যাঁ আমরা হয়তো ঠাকুর পুজোতে মানি হচ্ছে কালী ঠাকুর সংস্কৃতি, হ্যাঁ, ওরা দেবতা হচ্ছে মানে হচ্ছে পাহাড় পর্বত নদী জঙ্গল এইগুলো। আচ্ছা আদিবাসীরা এটাকে ভগবান যেন ওরা এইখান থেকে মানে জীবিকা অর্জন করছে। অর্জন করে ওখান থেকে। আর ওদের যেন আমাদের সব কিছু কাজকর্মতে তো গঙ্গা জল লাগে, হুম, ওদের সব কিছু কাজকর্মতে হারিয়া লাগে। আচ্ছা হারিয়া না হলে যে কোনো কাজকর্মটা সম্পূর্ণ হয় না। এমনকি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত ওদের হারিয়া লাগবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি কোনো কুটুম বাড়ি যায় মৃত্যু দেখতে, সেখানে হারিয়া নিয়ে যেতে হবে। কেউ যদি কোনো বিয়ের বাড়ি যায় সেখানে হারিয়া নিয়ে যেতে হবে। এটা ওদের নীতি। এই গ্রামটাতে কত আদিবাসী আছে তাও জনসংখ্যা? এটা হলো আপনার ধরেন 60টা 60টা মতো ঘর হবে, 70টা ঘর আছে। তার বেশি নেই। এটা অনেক পুরোনো গ্রাম, অনেক। মানে এখন একটু যাও ডেভেলপ করে ডেভেলপ হয়েছে, মানে আগে আরো আগে এত ডেভেলপ ছিল না। ছিল না। এটা অরিজিনাল নামটা বনের বনের পুকুরটা। কেন নামটা দেওয়া হয়েছিল, তখন এই যে আপনারা যে কয় হাঁটতে যাচ্ছেন, হ্যাঁ। এই কয় হাটটা পুরো মোড়ার রাস্তা। আচ্ছা। রবীন্দ্রনাথ নিজে বলেছিল গ্রাম ছিল রাঙামাটির পথ। আচ্ছা, মানে আচ্ছা, গ্রাম বলতে কিছু ছিল না, এই একটা গ্রাম ছিল। আচ্ছা। এটা আর পুরো জঙ্গল, তারপরে তো হাট ফাট তৈরি হয়নি। হ্যাঁ, তখনকার জন্য এখানে একটা জঙ্গল মধ্যে একটা পুকুর আছে বড়, সেটাকে নিয়ে এই আদিবাসীরা নাম রাখে। এই যে আমরা এই নামটা করা হচ্ছে, এই নাম মানে বনের পুকুরটা। আচ্ছা আচ্ছা, তখন তো বড় ছিল, ছোট। সেই লম্বা। আচ্ছা, এই গাছগুলো কি গাছ এগুলো? এই যে বড় বড় এই ইউক্যালিপটাস, সাদা সাদাগুলো। হুম হুম হুম, আর সামনে যে জঙ্গলটা আছে এটা হচ্ছে শালবন। এখন বর্তমানে দোলটা এই বনে হয়। আচ্ছা, এই জন্য এই রুটটা পুরোটাই আপনার পুরো জ্যাম থাকে, প্রচণ্ড ভিড় থাকে। আর এই বনটা যদি আপনি বেলা শেষে মুভি দেখে থাকেন তাহলে এই বনটা আপনি দেখেছেন, হ্যাঁ, ফ্যামিলি পিকনিকটা হবে। হুম হুম হুম, তখন সৌমিত্র নদীতে হাঁটতে হাঁটতে ঠিক এই শালবন, এই সেই শালবন ওখানে মধ্যে শুটিংটা করা হচ্ছে। আমি থেকে অনেক জায়গা আসবে তখন বলতে এই যে এখানেই বেলা শেষে মুভির শুটিং হয়েছিল, এই সেই শালবন। আর তাছাড়াও এখানে এখন দোলের সময় দোল উৎসবটা এখানেই পালন করা হয়। হ্যালো, হাই বেবি,
কি এটা? দই? এটা রাবড়ি। কত? 40 হাই। দাও। একবার দুবার ঠিক আছে, বেশি না। সেটার জন্য না, এরকম একটা হাই বেবি। দেখাবে না না ভালো লক্ষ্মী, ভালো। রাবড়ি ভালো। দাও আরেকবার দাও, আরেকবার দাও। ওই যে ভালো। শালবনি ফরেস্টে বিকেলের রোদের সাথে আমরা বেশ ভালোই এনজয় করলাম। সাথে রাবড়ি হচ্ছে উপরি পাওনা। এরপর চলে গেছিলাম আমরা সন্ধেবেলায় মেলায়। সেই ভিডিওটা নেক্সট পার্টে দেব, কারণ এর সাথে জুড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই। আমার তুত্তু জিপুই, আমার তুত্তু জিপুই।